ব্রেনের যে যদি দেখা পিন পয়েন্ট ব্যাটারি সেফটি যে ট্যাঙ্ক আছে সমস্ত ব্যাটারি চেম্বার তুমি যদি দেখো অবাক হয়ে যাবে সমস্ত ইউনিভার্সের অ্যাক্টিভিটিস গুলো এটা ব্রেনে এটা ধাক্কা দিচ্ছে। এই যে রেডিও টিভির আসলো এখান থেকে কথাগুলো ওখানে কি করে যায় ব্রেনের থেকে সবগুলো আবিষ্কার হয়েছে। তারা এইটা দেখে 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 সে যন্ত্রপাতিগুলো সব বাইর করেছে। আমি যে কথা বলতেছি তোমার কাছে এই কথাটা যে তুমি যে দিতে আসছো কথাগুলো মনে করো এটা 40 কোটি মাইল লক্ষ মাইল ঘুরে কথাটা আসছে। তুমি তো এক সেকেন্ডে কথাটা আমার কাছে শুনতেছো না, এই কথাটা 40 লক্ষ কোটি মাইল ঘুরে হইতে পারে। এত স্পিডে ঘুরে এসে কথাটা, এত যন্ত্রপাতি দিয়ে কথাটা তোমার কাছে এসে পৌঁছতেছে, বুঝলা? অ্যান্সার অ্যান্ড কোশ্চেন অ্যান্সার যে পাইতেছ তুই মনে করো না যে মুহূর্তে পাইতেছে বলে বুঝেছি মুহূর্তে শুনতেছ, তা না। এত জিপে কথাটা পৌঁছতেছে, সেই জিপের দূরত্বটা সূর্যের থেকে তুমি যে দূরত্বে রয়েছ তার চেয়ে দূরত্ব তোমার যাবে আমার কথাটা গিয়ে পৌঁছতে তুমি। কথাটা বুঝতে পেরেছি? যে কথাটা তুমি মোমেন্ট থেকে পৌঁছাছ, আমার কথাটা তোমার ব্রেনে যে পৌঁছতে কতগুলো স্টেজ পার হইয়া গিয়া এই কথাটা যাচ্ছে তুমি জানো, অবাক কাণ্ড হয়ে যাবে। যদি এইটাই রিসার্চ করুক ওরা দেখবে যে বাবা 40 কোটি মাইল, 1300 লক্ষ কোটি মাইল, 1200 লক্ষ কোটি মাইল, এত লক্ষ কোটি মাইল ঘুরিয়া কথাটা করছে। তারপরে কথাটা আস্তে আস্তে তুমি মনে করো সঙ্গে সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে আসছে। এই যে ঠিক তা না, কোনো কথাই না। যে দেখতেছ আমি প্রত্যেক বছর দেখতেছ এইটা মোমেন্টে দেখা না, অনেক দূর থেকে এই যে কত দৃশ্যটা ছবিটা যে নিচ্ছে সবাই অনেক দূর থেকে ঘুরে তোমার মধ্যে এটা বুঝতেছে, বেরিয়ে দিতেছে। তারপর তুমি এটা রিপ্লাই দিতেছে। কত ক্যাপাসিটি, ব্রেইনের ক্যাপাসিটিটা কত সার করে চলে গেছে। এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটাই হলো বাহাদুরি। আর প্রত্যেকটি বডির প্রত্যেকটি নার্ভ, হার্ট বলো, গল ব্লাডার বলো, লিভার বলো, হ্যাঁ, স্টমাক বলো, ফুসফুস বলো, এভরিথিং একেবারে ছক্ক রাখা। অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপার যে সেটিংসটা অ্যাক্সিডেন্টলি হয় না। এখানে হাতে ধরে ধরে অঙ্কের মতো সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে, পরপর 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 কার পরে কি হবে, কার পরে কি হবে, এতটুকুনে ব্যস্তমে বডি থাকবে না। যে অদ্ভুত ব্যাপার, এই যে অদ্ভুত ব্যাপারটা এত সহজে তোমরা পেয়ে যাচ্ছ, এত সহজে পাচ্ছ, অদ্ভুত ব্যাপারটা এত সহজে দেখতে পাচ্ছ, যার ব্যাপারটা এত অদ্ভুত, এত রহস্য, এত কারিগরি, এত আর্ট, তার উদ্দেশ্য শুধু জন্ম আর মৃত্যুটি শেষ নয়, তার পরবর্তী অধ্যায় যদি না থাকে, তা না হলে এই সৃষ্টির কোনো মানেই হয় না। তার পরবর্তী অধ্যায় আছে বলে এই সৃষ্টির এই ব্যাপার। তার পরবর্তী অধ্যায়টা কি বুঝতে পারতেছে না কেউ, জানতে পারতেছে না কেউ। কিন্তু বুঝতে পারতেছে না বলে বুঝতে হবে, তার এই সবগুলো দেখে বুঝতে হবে। একটা লোক যদি যে শুধু কাজগুলো যদি দেখে, সুন্দর যদি দেখে, এই কাজ করছে, এই আর্ট করছে, এই, তাকে কি বলবে না সে একজন আর্টিস্ট? তাকে কে বলবে না সে বিচক্ষণ? তাকে না দেখলেও তার কার্য দেখে কি বোঝা যায় না? তুমি কি তোমার তার উদ্দেশ্যে কি বোঝা যায় না? রাস্তায় একটা অ্যারো দিয়ে কি বোঝা যায় না?
লেখা দিয়ে কি বোঝা যায় না কোন দিকে রাস্তা? লোক না থাকলে কি বোঝা যায় না কোন দিকে যে যাবে না যাবে? পথ যদি ঠিক করে দেওয়া হয় বুঝে নেওয়া যায়। তো তোমার পথ তোমাকে এমনভাবে অ্যারো দিয়ে রেখেছে, যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, তাহলে তুমি অনায়াসে এর থেকে উদ্ধার করতে পারো পরবর্তী কি হবে। এরা অতি সহজেই উপলব্ধি করতে পারে যে পরবর্তী কি আছে। পরবর্তী কিছু না থাকলে এত ব্যবস্থা থাকতো না। এত ব্যবস্থা যে রয়েছে, সম্পূর্ণ ব্যবস্থা। একজনের জল নাই, চারিদিকে জল নাই, এক জায়গায় দেখে কি ঘরের পাত্রে জল, এইখানে জল কোত্থেকে আসে? এই ঘরের এই পাত্রে জল কোত্থেকে আসলো? তখন দেখা গেল যে ঝর্ণার সাথে ওই বাড়ির এক পাইপে এমনভাবে জয়েন করে দেওয়া আছে, ওই দিয়ে ঝর্ণা জল ভিতরে ভিতরে পড়তে হবে। ওই ওই জলই তো জানিয়ে দিল জলের ব্যবস্থা আছে। তাহলে এই জলটা এখানে করতে আসলো, একটাই বুঝিয়ে দেয় আরেকটা। ভার্সিটি জামা আবিষ্কার করলেন একটা পাখির বাসা, তখন মরণাপন্ন অবস্থা, খাবার নাই, জল নাই, তখন চিৎকার উঠে গেল। কিন্তু আসার আলো পেল একটা পাখির বাসা, যেগুলো ভেসে আসছে। তখনই ওরা বুঝতে পারলো পার সামনে রয়েছে, তা না হলে এই বাসা কোত্থেকে আসলো। তখন ওরা পুরো উদ্যমে আবার নৌকা বাইতে আরম্ভ করলো। তখন তো এই বাইতে বেয়ে যেত, বাইতে 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 যখন 10-15 মাইল গেল তখন পার করতে পারে। তাহলে একটা চিহ্নে বুঝিয়ে দিল। তাহলে এই বাসা কোত্থেকে আইলো সামনে পার না থাকলে? তোমাদের এরকম চিহ্ন রয়েছে, অনেক হাজার হাজার চিহ্ন রয়েছে, যে চিহ্নে বুঝিয়ে দেবে পরবর্তী অধ্যায়ে কি আছে, অবস্থায় কি হবে, সেটা এখনই বুঝিয়ে দিচ্ছে, তার ইঙ্গিত দিয়ে দিচ্ছে। সব জিনিস যেটা দেখা যায় না, বুঝা যায় না, সেই জিনিস নিয়ে কিন্তু তোমরা বেশি ডিল করছো, মানে ব্যবহার করছো। এটি আগে বেশি করে বুঝবা। আত্মার ডেফিনিশন অফ আত্মা, যেটা আজও কেউ সম্পূর্ণ দিতে পারে না, তার একটুখানি ইঙ্গিত দিচ্ছে। আত্মাও তেমন মানুষ দেখতে পায় না, কিন্তু তোমরা কিন্তু বেশিরভাগ যা ব্যবহার করছো সেটা বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ না, বেশিরভাগই দেখতে পাচ্ছ, সবটাই উপলব্ধি করে যাচ্ছে। যেমন শব্দটা দেখতে পাও, শব্দ দেখতে পাও, কিন্তু শব্দ দেখতে পাও না বলে কি শব্দটা নাই? আছে শব্দটা। আর তুমি যখন শুনতে পাচ্ছ, তোমার কানটা দিল কেন? নেচার তোমাকে আর কত বুঝাবে যে সাউন্ড নাই, এই কথা তুমি বলতে পারবে না। সাউন্ড একটা ম্যাটার, বইটা বলে রেখো, একটা বস্তু করে তুমি যে ভেবে যাও। যখন শব্দটা তোমার কানে এসে পৌঁছছে, তখন নিশ্চয়ই একটা শব্দ আছে, তুমি বুঝতে পারলা, কিন্তু শব্দটা দেখতে পারলে না। চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আজও তুমি খুঁজে পাচ্ছ না চক্ষু দেখে কিনা। কথা বুঝতে পেরেছ? চোখ দিয়া যে দেখতে পাচ্ছ, কিন্তু খুঁজে দেখবা, চোখ দুটা যখন খুলে রেখে দেওয়া হয়, সেই চোখও দেখে না। আবার সেই চোখই যখন নাকি আবার লাগিয়ে দেওয়া হয়, সেই চোখ দিয়ে দেখে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কি বললাম? এই চোখ দুটোই খুলেছে, খুলে ঠিকঠাক করে দিয়ে এই চোখ আবার লাগিয়ে দিচ্ছে। আবার তোমার চোখ আর একজনে লাগিয়ে দিচ্ছে, সে আবার দেখতেছে। দেখে দেখে না, চোখে দেখে। জলে কি বাল্ব জ্বলে না ব্যাটারি জ্বলে?
বাল্ব তো বাল্ব জ্বলে, বাল্ব জ্বলে কি, বাল্ব তো জ্বলে না, বাল্ব দিয়ে তো তুমি এমনি বাল্ব দিয়ে যেতে পারবে? তাহলে বাল্বটা কি, ভিতরে জ্বলাটা তার ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছে। ব্যাটারিটা যেটা 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 চার্জ হয় সেটা প্রকাশ পাচ্ছে বাল্বের ভিতর দিয়ে। চক্ষু একটা বাল্ব, বুঝতে পেরেছ? তোমার চোখ আলোর জন্য লাগানো হয়েছে, সে দেখতে পারে, জানো তো এটা? হ্যাঁ, অনেক চক্ষুর ব্যাংকই আছে আজকের থেকে না, এই 10,000 বছর আগে থেকে। চোখ নিয়ে পকেটে লেগে যায়, আর চোখ লাগাই দিয়া, আগে একবার এরকম ছিল, চোখটা টান দিয়ে খুলে দিয়ে চোখ লাগিয়ে দিয়ে আমি পরে দিয়ে যাবো তোমাকে, চোখটা লাগিয়ে দিয়ে চোখটা ঘুরে ফিরে আইসা আর চোখটা আবার দিয়ে গেল, বুঝতে পেরেছ? তো ভাই তুই বয়, আমি তোর চোখটা নিয়ে আমি একটু ঘুরে আসছি। তো তাড়াতাড়ি এসে আমি কিন্তু বুঝে দিলাম, ও তাড়াতাড়ি বুঝে দিচ্ছে, ও চোখটা নিয়ে ঘুরে ফিরে খেলাধুলা করে কাজ টাজ করে দিলে নে তোর চোখটা নে। তাহলে দেখা যায় ভাই তো আমার এইটা বাল্বটা ভালো না, তোর ব্যাটারি তোর টর্চের বাল্বটা আমাদের দে, আমি লাগিয়ে সেই বাল্বটা সেটা আমার জ্বলবে না। হ্যাঁ, আর জনের বাল্ব দিলে জ্বলবে না, একই তো কথা। তো চোখে দেখে না, কে দেখে খুঁজে পাবে না। আমি কি বলছি, যা নিয়ে তোমরা চলছ একটাও তোমাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ নাই। ঘ্রাণ পাচ্ছ, ঘ্রাণটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিন্তু পাচ্ছ, খুঁজে দেখো তো কে পায়, খুঁজে দেখো তো, খুঁজেই পেবে না, কিন্তু পেয়ে তো যাচ্ছ। জিজ্ঞাসা করো তো না গেলে, ঘ্রাণটা গেলে তা তো বুঝতে পারবো না, পাইছি তো পাইলে দেখে না, জিনিসটা তো না দেখতে পাও, তাহলে লাভ আছে কিছু? পাইলে তো না খুঁজে, যা পাচ্ছ তার একটাও কিন্তু তুমি দেখতে পেলে না, খুঁজেও পেলে না, কে পায় সেও জানলো না, গেল বরবাদ। জিভায় মধু দিলা, সেই জিভায় আবার তিতা দিলা, সেই জিভায় আবার টক দিলা, জিভাতে জিজ্ঞাসা করলে কি পাইলা? স্বাদ পাইছি, স্বাদ খুঁজে পাইবে? স্বাদ খুঁজে পাচ্ছ? স্বাদ খুঁজে পেলে না, শুনলা সেটা খুঁজে পেলে না, দেখলা সেটা খুঁজে পেলে না, এই যে বুঝতে পারছো, কে বুঝতে পারছে সেটা খুঁজে পাও, জিজ্ঞেস করে দেখো তো কে বুঝতে পারছে সমস্ত সেটা খুঁজে পাও। যতগুলি নিয়ে তোমরা ডিল করছো এখানে, একটাকেও তোমরা খুঁজে পেয়েছো না, কিন্তু তা নিয়ে যতগুলি নিয়ে তোমরা মেলা মেশা খেলার ধুলা করছো, সবগুলো ফাঁকা জায়গার বিষয়বস্তু নিয়ে তোমরা কিন্তু চলাফেরা করছো, সব ফাঁকা জায়গার বিষয়বস্তু, একটাও কিন্তু তোমার ধরার বস্তু নয়, একটাও না। যতগুলো বললাম, দেখা, শোনা, খাওয়া, ঘ্রাণ, আস্তে তো সব পেতে গেল, বুঝ, বিবেচনা, যা কিছু আছে একটাকেও ধরতে পারলো না, একটাকেও জানতে পারলো না, একটাকেও বুঝতে পারলো না, একটাকেও খুঁজে পেলে না, কারে নিয়ে তুমি এতদিন মিশলে? এই কোটাল দিয়েই চাবি দিয়ে আত্মা করে ফেলে দাও, এই কোটাল নিয়েই মিশাইয়া বিবেচনা রইল, হ্যাঁ, দর্শন রইল, স্পর্শন রইল, স্বাদ রইল, ধ্বনি রইল, দিয়ে চাবি ওইটা দিয়া বডিটাতে ফেলে দিয়া ছেড়ে দাও, এই গোটাটা বেরিয়ে গেল। এগুলি যে গোটা গেল সেগুলো তোমার দেখার জিনিস তো না, এতদিন তুমি না দেখার জিনিস নিয়ে কিন্তু খেলা করছো, আর তুমি সবসময় নাড়াচাড়া করছো বলে, হ্যাঁ, বাড়ির হীরাটা হায়দ্রাবাদের নিজামের বাড়িতে, তোমার বাড়িতে রেলের পাথর দিয়ে চাপা দাও, আর তার বাড়ি এত বড় ডায়মন্ড দিয়ে চাপা দেয়, তার বাড়িতে ওইটাই রেলের পাথর, বুঝতে পেরেছ? এত বড় ডায়মন্ডটা নিয়ে তুমি রেলের পাথরের মতন ব্যবহার করে চলছ, হ্যাঁ, টেবিলে চাপা দিয়েছ তোমার কাগজপত্র, বুঝতে পেরেছ? হায়দ্রাবাদের নিজাম যে আসছিল, সে এত বড় একটা ডায়মন্ড আসছিল, ওইটা দিয়া টেবিলের পেপার ওয়েট, আর আমাকেও পেপার ওয়েট, আমাকে রেলের পাথর, ওই রেলের পাথর থাকে না, রেলের পাথর বা এখানের পাথর দিয়া চাপা দেয়, ওটা কাছের ফুটো ফুটো থাকে, এখন কাগজ দিয়ে চাপা দেয়। আর তোমরা কি করছো?
সেই যে মূল্যবান ডায়মন্ড, সেই ডায়মন্ড নিয়ে চাপা দিয়েছ, বুঝতে পেরেছ? এই যে এতদিন যে তোমরা খেলা করছো, কি কি সচেতন, বুদ্ধি, বিবেচনা, তারপরে শ্রবণ, ঘ্রাণ, দর্শন, স্বাদ, অনুভূতি, এই কটা আসল সমস্ত সার ডায়মন্ড, তা নিয়ে তোমরা কি করছো? এতদিন খেলাধুলা করছো, প্রেম করছো, মেলামেশা করছো, আয় 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 সব, হ্যাঁ আসেন বসেন, সব ফাঁকা ফাঁকা আওয়াজ দিয়ে সব বলছো। আপনি কেমন আছেন? সব ফাঁকা। আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি, সব ফাঁকা। আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি। কে যে কারে ভালোবাসলো, সেও শূন্য ভালোবাসলো, তুমিও শূন্য ভালোবাসা, সব শূন্য ঢিল। শূন্য ঢিলে কোথায় দেবো? সে তার আরেক জায়গায় পড়বে না। সব শূন্য দেব বন্ধু সীমাসের আউরিবাজি উপরে যায়, তারপর নিচে পুড়ে যায়, বুঝেছো না? শুভ উপরে যায়, সেটা দূরত্ব কতটুকু, আকাশের আর কত দূরত্ব। এই তোমরা যে এখানে যত সব প্রেম করছো, ভালোবাসছো, আউরিবাজি, আসেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। আপনি কিন্তু দেখুন, না না না, আপনার যথেষ্ট আপনি আমার জন্য করেছেন। সব কিন্তু ফাঁকা আওয়াজ চলছে, কারণ এও বুঝতেছো না কে, তুমি যারা যা বলতেছো তুমি জানো না কে খুঁজে পেয়েছো না, কি বলতেছো, যা বলতেছো তারা খুঁজে পেয়েছো না। একটা তো বলতেছো কথাটা, তারা যদি খুঁজে না পাও, তাহলে সে কথা বলে লাভটা কি? আর যারা বলতেছে সেও খুঁজে পেয়েছো না, যা আমাদের বলতেছে আমিও খুঁজে পেয়েছি, আমি কি বলতেছি, শুধু বলছো সামনাসামনি যা পাইতেছি তাই বলতেছি। ইন্দ্রিয়গুলো আছে খালি টস মারতেছি, খালি বইয়া টস মারা, খালি মারামারি চলছে, আর কিছু নয়। কিন্তু শেষ বেলা কোনোটাই টিকে না, ভুল বুঝাবুঝি আরম্ভ হয়ে গেছে। ভুল বুঝাবুঝি কেন? ফাঁকা বাজার মধ্যে কি করবো, ধুলা উঠে গেছে, ধুলা উঠতেছে রাস্তা, সব বুঝছে, আবার এর মধ্যে বৃষ্টি হয়েছে, দৌড়ে জন্ম উঠছে, আবার রোদ উঠছে, মাথা ছাতি দিচ্ছে, কোনোটাই ঠিক নাই। একবার মাথা ছাতি দেয়, একবার ধুলা চোখে কাপড় দেয়, একবার নাকে কাপড় দেয়, বুঝলো না? আবার গাছতলা যায়, কোনোটাই ঠিক নাই। ঝড় উঠে গেছে, কারণ বুঝ ঠিক নাই, কে বুঝে জানে না, কে খায় জানে না, কোনোটাই খুঁজে পেয়ে যেত না। সবসময় নিজে কে বলতেছে সে খুঁজে পাইছে, যাকে খুঁজে পায় না তার লোকে বন্ধুত্ব করা যায়, তার লোকে ভালোবাসা করা যায়। যারা খুঁজে পাওয়া যায় না, যারা খুঁজে পাওয়া যায় না, তারা ভালোবাসা যায়। ঘরের মধ্যে যদি ঘরের সাপ ছেড়ে দেয়, খুঁজে না পেলে এই ঘরে তুই শুতে পারবি? ঘরে যদি একটা বড় সাপ, ঘরে সাপটা ঘরে আছে, খুঁজে পাই না, এই ঘরে শোয়া যায়, থাকা যাইব? তাহলে কোনো খুঁজে পাইতেছ না, করে আছে খুঁজে পাই না। যেখানে খুঁজে তন্ন তন্ন করে বটিটার কাছাকাছি করে কাটতেছি, সকল হাড় মাংস, খৈটা মুইটা, এই রক্ত মাংস, এই তো দেখতেছি, কিছুই তো নাই। আমিটা করি বুঝে কেটা? এত যে প্রেম করলাম, এত যে ভালোবাসলাম, এত লেনদেন করলাম, খেটা করলো কেটা? এত কেটাকে যারা খুঁজেই যারা পাই গেছে না, তারা সবচেয়ে নীল, এইগুলো নীল হয়ে গেল তো, খুঁজে যারা পাই না। আমি যারা খুঁজে পাইতেছি না, তার লোক কে নিখোঁজের সাথে সম্পর্ক করা যায়? নিখোঁজের সাথে সম্পর্ক করা যায় না। যার পরিচয় পত্র নাই, তার লোক তুমি বন্ধুত্ব করবা, তার পরিচয় জানা পত্র জানা, তার বোনের বিয়ে দিবে, পরিচয় জানা পত্র জানা না, বাপের নাম কইতে পারে না, বাড়ির ঠিকানা কইতে পারে না, কি কাম করতে, তার লোক বন্ধুত্ব করবা, তার বিশ্বাস করবা, তার ঘরে জায়গা দিবে, কথা বুঝো? কখনো কেউ দেয়? তুমি তোমার অস্তিত্ব কোথায়? তুমি নিজের পরিচয় দিতে পারো না, ভালো পরিচয় দিতে, তাহলে পরিচয় দিতে পারো না, নিজের নাম গোত্র জানো না, হ্যাঁ? ঠেকা কাম চালাইছে, তোর নাম এই ছিলাম, এইটা তোর নাম হইল না। তুমি নাম গোত্র কইতে পারো না, পরিচয় দিতে পারো না, কি খাই, কে কোথায় কে খাইতেছে কইতে পারতেছে না, কে শুনতেছে কইতে পারতেছে না, তার বেকুব করবে না, বেল্লি করবো না তোমার, কে কে দেখে বুঝতে পারি না, কে দেখে তারপর কে দেখে বুঝতে পারো না, কে দেখে বলতে পারো না, কে শুনলো বলতে পারি না, কে শুনছে, হ্যাঁ শুনছো? শুনছি তো, কে শুনছে বুঝতে পারি না, হ্যাঁ মিথ্যে কোথাকার, শুনছো তো? তাহলে শুনেছি তো, কে শুনলো খুঁজে দিল না, বলতে পারি না কে শুনছে, কে গান পাইছে খুঁজে পারি না, দেখি নাক দেখে গান পাইছে খুঁজে পারি না, কে গান পাইছে খুঁজে পারি না, জিভে কে স্বাদ পাইছে, সব স্বাদ পাইতেছে, কে বেঁচেছে বলতে পারতেছি না, হ্যাঁ মুশকিল, কে বলতে পারতেছে না, না বলতে পারলে তো সে স্বাদের দাম কি আছে? তুমি মিথ্যা দাও না,
তোমার কি দামটা কি আছে? আর সেই লোক যদি অন্যখানে কথাবার্তা বলতে যায়, তার লোক কারোর মিশতে যায়, কার সঙ্গে চলতে যায়, তার বিশ্বাসটা কি? তার বিশ্বাসটা কি বলো? তার বিশ্বাস আছে? তার কোনো অস্ত্রতা নাই, তার ক্ষেত্রে কোনো দামই নেই তার সাথে। তুমি যদি সেই বুঝতেই যে তোমার ফুটলো না, তুমি বলো এখানে লোক কোন রিলেশন তোমার থাকতে পারে? এই জন্য কোনো রিলেশন নাই, লিখে ডেথ। রিলেশন নাই বলে মৃত্যু। তোমার এখানে রিলেশন থাকবে না, রিলেশন রাখতে পারবে না বলে তোমার মৃত্যু। এখানে ফলস রিলেশন মানে এই ধরনের, এখানে কোনো রিলেশন তোমার নাই, কোনো জিনিসের তোমার দাম অধিকার নাই। এখানে ভালোবাসার অধিকার নাই, নেওয়ার অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, রাখার অধিকার নাই। নাই বলেই তুমি এখানে বুঝতে পারছো না কার। কার যদি তুমি বুঝতে পারতা তাহলে এখানে সব থাকার অধিকার হইতো, খাওয়ার অধিকার হইতো, নেওয়ার অধিকার হইতো। অধিকার থেকে বঞ্চিত, কারণ তোমার এখানকার এখানে বলছি না, তুমি বুঝতে পারতেছো না তুমি কে, তুমি কোথায়, কোথা থেকে আইছো, তোমার ঠিকানা জানো না, কোথায় যাবে জানো না, তুমি হারা উদ্দেশ্যে, পথ হারা, দিশা হারা। তোমার আবার এখানে কোন দিশে ধরবার অধিকার আছে তোমার ধরবার এখানে অধিকার কিচ্ছু নাই, কোনো অধিকার তোমার এখানে নাই। এখানে প্রেম করার অধিকার নাই, বাচ্চা দেওয়ার অধিকার নাই, কোনো অধিকার নাই তোমার। চাল সুতরাং তোমার এখানে মৃত্যু ছাড়া কোনো গতি নাই, মরো, বাড়ি করে দেবো। তারপরে যাওয়ার সময় ওগুলি দিয়ে যেগুলি আসিল নিয়ে চলে গেল গিয়ে, যেমন যেগুলি বুঝে গেছো যে তোমার আছে, এটা তুমি বুঝছো, খালি এগুলি আছে বুঝছো, কোথায় কি ব্যাপার তুমি জানো না কোথায় আছে। জানবা কখন? বাইরে গেলে বুঝবা। আজকে দিছো তো, যেই বাইরে গেলে তখন বুঝতে বাধ্য, কারণ যখন আসে তখন থাকতে বুঝতে বাধ্য। নেচারের লকই, নেচার ফান্ডামেন্টাল লইল, যেটা আছে সেটা থাকতে, যেটা থাকবে সেটা বুঝতে বাধ্য। কোথা থেকে আইছে কোথায় যাবে তা না হলে নেচার তোমাকে এটা দিত না। সুতরাং তোমার বুঝতে বাধ্য। তুমি বুঝতে পারছো না কেন? নিশ্চয়ই বুঝতে বড় হবে, এখন সুপক্ষ হয় নাই, বা বুঝবার অধিকার হয় নাই, বা বুঝতে তুমি চেষ্টা করো নাই। সুতরাং তোমার বুঝতে পারবে, স্টুডেন্ট তোমার তোমার বুঝতে হবেই, যেখানে আসো যখন বুঝতে হবেই তোমার। বুঝতে তোমার না দিলে বুঝ দিত না তোমাকে, এই জ্ঞান দিত না, এই শোনার অধিকার দিত না, এই দর্শন অধিকার দিত না, স্বাদের অধিকার দিত না। এর সম্পূর্ণ অধিকার কোথা থেকে আইছে, কিভাবে আইছে, কোথা কোন পর্দাটা ছুটে গেলে তোমার হবে, সেই পর্দাটা বাদ দিলে তোমার আসবে। পর্দাটা হচ্ছে তোমার ডেথ। ডেথের জন্য তো ওয়েট করছে তোমার, আনটিল আনলেস ডেথ না হলে, ডেথের আগ পর্যন্ত তুমি কোনো ওয়ার্ক করো না, এমন কোনো ওয়ার্ক করো না ডেথের আগে তুমি এটাকে ছুটাইতে পারো, তাহলে হয়ে যেত। তার আগে তুমি কিছুই করো নাই, তার আগে তুমি ঝঞ্ঝট বাঁধাইছো, বুঝছো বুঝছো, এর লগে ঝঞ্ঝট, তার লগে ঝঞ্ঝট, তার লগে ঝঞ্ঝট, ওই কাম করছো, ওই কাম করছো, কোনো ই করো নাই। ক্যাপিটাল থেকে ক্যাপিটালগুলো খেয়ে ফেলেছ, ক্যাপিটালই খেয়ে ফেলেছ। আসল আর ব্যবসার কথা করো নাই, আসলটাই তোমার শেষ করে ফেলেছ। সুতরাং তোমাকে বলছে পর্দাতে যখন এটা হলো, হ্যাঁ, পটে যখন এগুলো আছে, পটের মধ্যে যখন আছে, পট বাদ দিলে সেগুলো সম্পূর্ণ তুমি পাবে। পটে যখন এগুলো পেয়েছো, পটের মধ্যে পট মাইনাস হইলে এগুলো আবার সম্পূর্ণ তোমার অধিকার থাকবে। তো পট মাইনাস হইলেই এইগুলি আবার তোমার কবলে আছে, কবজায় আছে, জানতে পারবা, বুঝতে পারবা, কোথায় যাবে বুঝতে পারবা, কি কোথায় বুঝতে পারবা। তখন সব আফসোস আসবে, কি করছো বুঝবা, কি অন্যায় করছো বুঝতে পারবা। তখন সিল মারা হয়ে যাবে, তখন বুঝতে পারবা ওইটা হইলো সোল। তখন তো দেখতে পারবে কেমনে, এগুলি দেখতে পারলাম না, এইটা আবার তারা দেখতে পারবে কেমনে। না দেখার জিনিস নিয়ে খেলছ, আবার বাইরেই বা না দেখার জিনিস নিয়ে, এইটা আবার দেখতে থাকবো কোন হিসাবে? বুঝতে পারছি না, এখন সব চলছে না দেখা যাবে না, আর বাইরে গিয়ে আবার দেখতে থাকবো কোন হিসাবে? আত্মা দেখবো কেমনে? প্রমাণ কি? আর প্রমাণ তো তুমি তো প্রমাণ, না দেখাই তো আত্মা। যেই জিনিসটা নিয়ে দেখতে পাচ্ছ না সেটাই তো সোল, সেটাই তো শেষটা বেরিয়ে গেলে সেটাও দেখবে না, এটাও দেখবে না, এটাও দেখতেছো না বইয়া বইয়া, আবার সেইটা দেখতে চাও। কিছু দেখেছিলাম বুঝছো, দাম আছে। এরপরে আমার পরবর্তী সরাটা ঝাপুস করছিল, লাফাচ্ছিল। তা তখন চিন্তা করলো যে বাষ্পটা আটকাইলে তাহলে তো অনেক দূর কিছু করতে পারে, সেই বাষ্প আটকাইয়া আজকে হাতি ঘোড়া পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ, ওই হাড়ি, ভাতের হাড়ি, গরম জলের হাড়ি, সরাটা ঢাকনিটা লাফাইছিল। হ্যাঁ,
ওই লাফান দেখিয়া ওইটা আটকাইয়া দেখ কি করলো, বুঝছো? এটাই মনে রাখবি যে ক্ষমতা কতটুকু থাকে, আর সেই বরফটা জাহাজ লইয়া উড়ে দিয়ে উঠতেছে, ওই একই বাষ্প, একই জিনিস, আর কিচ্ছু না, আটকাইয়া খালি কাম করে। এটা হারিতে ওইটার মেশিনের মধ্যে নিয়ে কায়দা কানুন করিয়া এটা আটকাইয়া এটার একেবারে চালাইয়া দেয়। এই যে একটা যন্ত্র, বাপরি 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 বাপ, এই যন্ত্রটা কি না করতে পারে। জীবন্ত এটা দুইটা বডি, বডিটার মধ্যে আত্মা একটা, বিদেহী একটা আর দেহী একটা, দুইটা মিল আছে। হোল সেন্সটা এটার মধ্যে আটকে রাখছে সবটা, যেগুলো দেখো না, যেগুলো খালি নাড়াচাড়া করতেছ, বাষ্পটা কেউ দেখে কেউ? এই জলটাতে তো উঠে দিতেছে কি, সাগরটায় উঠে ফেলাই উপরে, দেখছো তো? সাগরটার উপরে উঠে ফেলায় দেখো তো, বুঝছো তো? আর সেটা উপরে উঠে দেয়, উপরে সে দামে বুঝোস তো? হ্যাঁ, উপরে উঠার সময় দেখো, এই তো এইটাই আত্মা, এইটাই আত্মা। এটাতে যাওয়ার সময় এত বড় বডিটা সাগরের উপরে লয়ে যায় গিয়া কিচ্ছু দেখতে পারে না, বন্যার মতো করে নিত। যখন পরে তখন বোঝে ঝিল লইয়ে পরে চাকা চাকা, বাবা ওইগুলো আসছিল কই? এইটাও ঠিক তাই। এখন তোমরা ওইটা এখানে জমাট বান্ধা দিচ্ছে, যে সেন্সটা, বুদ্ধিটা, বিবেচনা, দর্শন, স্পর্শন, ঘ্রাণ, অনুভূতি একটা জমাট বাইজা একেবারে বাষ্প জান হয়ে দিচ্ছে, বুঝছো তো? এখন এইটাতে যেইভাবে খাটাবি সেইভাবেই যাবে, বুঝছো তো? এখন এটা আটকা মধ্যে পড়ছে তো, এখন তো সুবিধা আছে। আর ম্যাগের মতন ছেড়ে দিলে একবার হিমালয়ে যায়, এবং উত্তরে যায়, দক্ষিণে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, এদিকে লয় হয় নাই। ম্যাগ তুই মনে করি এটা দুবার মতন লয় হয়ে যায়, এটা কোনোদিন লয় হয় নাই। যেদিন পৃথিবী আরম্ভ সেই দিনে ম্যাগ আরম্ভ, বুঝছো তো? এগুলো লয় হয় না, কিন্তু এইগুলি ছিঁড়ে 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 দাঁড়িয়ে এগুলো আমার সকলগুলি এক জায়গায় গিয়ে বসে, এগুলো লয় হয় নাই। এই আপনাদের জন্য এগুলো সিলাই বিদা দেবো, এসব একটা এরকম উত্তরে দক্ষিণে ঘুরে বসছে ঘুরু। এখন জমাট বান্ধা আছে বাষ্পনের এখানে প্লেনের মতন তো। এখন যদি খাটাও ঠিক মতো, এয়ারোপ্লেনের মধ্যে পড়ে উঠেছে তো, ফুসফুসে খালি বায়ুটা খালি ছাড়তে তো, হ্যাঁ, আর বায়ুটা কামে চালাইতেছ না, চালানোর মধ্যে কি চালাইতেছ? হ্যাঁ, কেমন আছেন স্যার? আচ্ছা, দেখা দেবো, চলুন না। আচ্ছা, চলুন একটু রেস্টুরেন্টে ঘুরে গিয়ে, হ্যাঁ, বাড়া যায়, হ্যাঁ, চলুন একটু বললেন করি, একটু খেয়ে আসি, তারপরে চলে যাই, ওদিকে যাই। এখন এইটা প্লেনটা নিয়ে এখন এইসব চোখ চালা যাচ্ছে, কারে খাওয়াইব, কার মাথায় বাড়ি দিব, কারে খোঁচাইব, এগুলো তো কাজ করে যায়। এটা কিন্তু প্লেন তো ছোট্ট ছোট্ট সুন্দর, যা করবো তাই করতেছে, সে তোমার বাধা দিব না, তোমার হাতে স্টিয়ারিং তো, যা করবা তাই। সোনাগাছি বই থাকো, হ্যাঁ, সোনাগাছির লোকের কথা বলব, হ্যাঁ, কইব নাচো নাচো নাচো, ও নাচো নাচো নাচো, ও নাচাইব তোমার সেন্স, তোমার সে সুন্দর নাচবো, কি সুন্দর ধ্যান দেখাই দিব না, তোমাকে নাচবো, খেলবো, বেড়াইবো, পান খাইবো, পেস্কি ফেলাইবো, ওখানে দৌড়িব, দিয়ে দৌড়াইবো, দিয়ে দৌড়াইব। এখন কিন্তু চলছে বাষ্প ডাক্তার আছে, সুবিধা তোমার ছুটে গেলে কিন্তু, আর বাইরে গেলে কিন্তু তুমি আর কিন্তু রাগ কন্ট্রোল করতে পারবে না, তখন কিন্তু ওই ম্যাগের মতন ছুটফাট করবো, আটকাইতে পারবো না। নেচার বডিতে দিল কেন? বডিতে থাকলে যেই সেন্সটা তোমাকে যে জমাট করে যে রাখলো, বুঝলা তো? বাষ্পটা যে উপরে রাখলেই কিন্তু বেশি বাষ্প দিয়ে উপরে উঠলেই কিন্তু দেখা যায় না, কিন্তু সকল জায়গায় কিন্তু জলে ভরা থাকে। এই যখন রোদ্র দেখো না সাদা ভরা, তখন কিন্তু জলে ভরা থাকে, জল তখন সুস্থ দিতে থাকে, তখনও না। তারপরে যখন ইচ্ছে অবস্থা বুঝে চেহারা করে ফল হয়ে ফেলায়। এই যখন যে আছে না, এখন বাষ্পটাকে এখন ইম্পর্টেন্ট কথা মনে রেখো, এখন তোমার সেন্স পুরোপুরি দিয়ে রাখছে, সমস্ত এইখান থেকে এই চুল পর্যন্ত একেবারে
ওই চটপটিবাজি আছে, কথা দিলে জ্বলে ওঠে, একটা চটপটিবাজির মতন আগুন জ্বলে। সমস্ত জায়গায় সেন্স ভরপুর, রিজার্ভ করে রাখছে। সেন্স আছে, দর্শন আছে, স্পর্শন আছে, অনুভূতি আছে, জ্ঞান আছে, শ্রবণ আছে, এবং দূরদর্শনের ব্যবস্থা আছে, অগণিত কোটি কোটি মাইলের শক্তি আহরণের ব্যবস্থা আছে। হ্যাঁ, সমস্ত ইউনিভার্সের ক্যাপাসিটিকে ক্যাচ করার ক্যাপাসিটি আছে এই যন্ত্রে। সমস্ত রকম যন্ত্র, মন যতটা, যে পর্যন্ত তুমি মন স্মরণ করতে পারো ততদূর পর্যন্ত ক্যাপাসিটি এর আছে। যে পর্যন্ত যাকে স্মরণ করতে পারো তত পর্যন্ত ক্যাপাসিটি এই ব্রেনের এই যন্ত্রগুলির মধ্যে এগুলো তৈরি। এই জন্য তোমার এই যাতে ক্যাপাসিটিটা থাকে, তোমার ক্যাপাসিটি হলো এই ইউনিভার্সের যত রকম চিন্তা করতে পারো, যতগুলি স্টার আছে অতগুলি স্টারের ক্ষমতা তোমার আছে। স্টার হইল এই মরুভূমির বালিগুলি যতগুলি কুইনা শেষ করতে পারবো না, এতগুলি স্টার আছে। বুঝছো, এত স্টার তার চেয়ে বেশি আছে। এই সব স্টারের ক্ষমতা তোমার এই সামান্য যুগের মধ্যে আছে। এই ক্যাপাসিটি দিয়েই ম্যাটার দিয়ে, ক্যাপাসিটি ম্যাটার দিয়ে এই ব্রেইনটা তৈরি করছে, ওই মাইন্ডটা দিয়ে দিছে, ওই সেন্সটা দিয়ে দিছে, ওই দর্শন স্পর্শন খান দিয়া তৈরি করে সিনেমাটা নেচার একেবারে সিনেমাটা সমস্ত দিয়া ছেড়ে দিছে। ছেড়ে দিয়া তোমরা কি করতেছ? বল ড্যান্স করতেছ। ছেড়ে দিয়ে কি করতেছ? ফাইজলামি করতেছ, নানা করতেছ, অযথা সময় নষ্ট করতেছ। মূল্যবান ওই যে মূল্যবান ডায়মন্ডারে সাধারণভাবে নষ্ট করতেছ। এটা ভ্যালু কত বড় জানো? ভ্যালু একটা পিঁপড়াও যা তুমি ওটা, এটা ভ্যালু বললাম। তো হোল ইউনিভার্সের এর ক্ষমতা ভাষায় ব্যক্ত করা যায় না। সমস্ত ক্ষমতার লিস্ট অবজেক্ট তোমাদের পিন পয়েন্ট দিয়ে দিচ্ছে, একটা পিন পয়েন্ট দিয়ে দিচ্ছে। এই পিন পয়েন্টটা এরকম নেচারের একটা গিফট, ন্যাচারাল গিফট, যে এটা লয়ও নাই ক্ষয়ও নাই। তুমি যে পর্যন্ত তোমার যাওয়ার ইচ্ছে গতি পিন পয়েন্ট সেই পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দেওয়ার তার দায় দায়িত্ব। এর চেয়ে আর কিছু বেশি চাও দায় দায়িত্ব। সেখানে তোমার কোন রকম তোমার হার মানতে হবে না, তোমার সব সময় থাকবে। এই যেটা হলো সৃষ্টি, এইটা হলো কেন যে যখন তুমি বার হবে তার ন্যাচারাল ইনস্ট্যান্ট দৃষ্টান্ত তোমাকে চোখের সামনে দিচ্ছে। যে তুমি চোখের সামনে দেখতেছো ফ্রিজে জল নাই, সেই ফ্রিজে জল হইল, জল হইয়া বরফের জায়গা হইল। কোথা থেকে জল আসলো? জল দেওয়া হলো না, এত বড় বরফের মৌচাকের মতন একটা চাকা হয়ে গেল। দেখুন, সেখান থেকে জল নিল, সেখান থেকে টানলো, সেখান থেকে মৌচাক করলো। এই যে শূন্য মার্গের থেকে কিভাবে টেনে হয়ে গেল, শূন্য মার্গের থেকে একটা বডি হলো, তো দেহ ধারণ করলো, শূন্য মার্গে দিয়ে গেল, তাই না? উপরে বিরাট বরফের দেশ তৈরি হয়ে যেতে পারে, বিরাট বরফের কারখানা হয়ে গেছে, বিরাট বরফ ধপ করে কিন্তু বললে কিন্তু ইচ্ছা করলে এই কলকাতা বাংলাদেশের মধ্যে একটা বরফ পড়ে যেতে পারে, এত বড় বরফ পড়ে যেতে পারে। দেখা তো শেষ একবারে, তারপরে টুকরো টুকরো হয়ে ওই যে ঘর্ষণে টুকরো যদি এত একটা বরফ থাকলে সব পড়ে যাবো গিয়ে। উপরে একটা বরফের চাকা হইতেছে, শূন্যে যাইতে দেখতেছো না, উঠতে দেখতেছো না, উপরে বরফ। এই হলো সোল, খালি জায়গা থেকে উপরে গিয়ে দেহ ধারণ করেছে। সেই বডি তোমরা হাতে ধরতেছ, সেই জন্য চুষতেছ, সেই বরফ খাইতেছ, ধরতেছ। ঠিক সোলটা হলো যেই ফর্মে তোমার এর মধ্যে রয়েছে, এখানে বাস্তব আকারে সাগরের জলের মতো, আর বনের টানে ঠিক সেই বিন্দু রয়েছে, সেই সূর্যের পাওয়ার। যতটা ইউনিভার্সে যতগুলো সূর্য আছে সেই পাওয়ার তোমার মধ্যে রয়েছে। কত সুন্দর! তাই তুমি করতে পারো। তাহলে তুমি যখন নাকি তোমার এই ছাদে যখন ঘুরে উঠবে, এখন তুমি রয়েছে এখানে থেকে ছাদে যখন ঘুরতে বাষ্প আকারে যখন তুমি ঘুরে যখন আস্তে আস্তে বের হবে,
সলিড হয়ে তুমি যখন বের হবে, কথা বলে তোমার আয়াতটা ধীরে, তোমার এই ইচ্ছাটা, যে ইচ্ছাটা এখানে চলছে, এটা হলো দৃষ্টান্ত স্বরূপ। তোমার এখানে যা যা যেই রকম স্যাম্পল গুলো আছে, এটা হলো স্যাম্পল। তোমার এখানে যেই নমুনাগুলো, ইচ্ছা শক্তি, খাওয়া শক্তি, অনুভূতি শক্তি, দর্শন শক্তি, ইচ্ছা মতন যা চালাও, ইচ্ছা মতন চলো না, এই ঘরেতে সেই ঘরে যাও, এই যে ইচ্ছাধীন, কতগুলো ইচ্ছাধীন আছে না, ইচ্ছা মতন চলো না, এইখানে যে যে ইচ্ছাগুলো আছে, যেইভাবে চলো, এই দেখো নিয়া, ঠিক বডির মধ্যে সেন্স গুলো যা যা আছে, যা যা তুমি দেখো না, যা যা সাথে তুমি সম্পর্ক আজও তোমার হয় নাই তোমার দেহের মধ্যে থাকা সত্ত্বেও, তাদের সাথে সেইভাবে এই ইচ্ছাগুলো তাদের সাথে দেখো যখন বের হবে, এই ইচ্ছাগুলো সেখানে পুরোপুরি সাগর তুল্য হয়ে যাবে। সেই ইচ্ছাটা সমান, এই যে এই সামান্য ইচ্ছাটা ফ্যাক্টরিতে তো সম্পূর্ণ হয় না, নমুনা দিয়ে লক্ষ টাকার অর্ডার দেয়, স্যাম্পল এতটুকু নিয়ে আসে, তাও লক্ষ টাকা না, এটা হলো স্যাম্পল। তোমার স্যাম্পলে কি দেখি, বাবার সকল ইচ্ছা শক্তি আছে, গ্রাম শক্তি আছে, দর্শন শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, আচ্ছা, তারপরে মেজাজ আছে, সব আছে। তাহলে ঠিক আছে, তোমার তাহলে ঠিক আছে, যন্ত্র টিপতে দিলাম, তুমি এই কাজ করো, এই কাজ করো। তুমি যখন বের হবে, তোমার ইচ্ছা শক্তির প্রভাবে তুমি তোমার আত্মাকে যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে এখানে দাঁড়াতেও পারবে, সলিড হইয়া বড় হইয়া মতন দাঁড়িয়ে যেতে পারবে। পারবো? হ্যাঁ, তাহলে সবাই পারে না কেন? সবাই পারে না, ইচ্ছা শক্তিটা এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে বেরিয়ে যায়, আর মেঘের মতন, তুলা বাজার মতন, পিজার মতন ছুড়ে যায়, গুছিয়ে উঠতে পারে না। তা তুমি সলিড হয়ে বেরিয়ে যাও, সলিড হয়ে যাও, দুধে মন্থন করো, ওই দুধে সেই বাটার আবার আসবে, মন্থন করো, মন্থন করে ওই যেগুলো আছে ওগুলো সলিড হোক। যখন বেরিয়ে যাবে তখন দেখো বডিটা এখানে বুঝে আছে, তুমি এখানে বুঝা বুদ্ধু আমি তো যেতেছি ভাই, আমি খবরটা দিয়ে দেবো, তুমি বেরিয়ে যাবে। বুঝছিস তো? হ্যাঁ, আর এখন খুঁজে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে না পারো তো জলে তুই হয়েছ। আর যখন খুঁজে পাবি তখন থাকার সময় পেয়ে যাবি, দুধ আমি যাচ্ছি, যাচ্ছি, রবিটা আমি যাচ্ছি, আমি এই কাজ করবো, আমি যাই, আপনারা আসেন, এইভাবে বলে দিতে পারবি। তার মাথা মানে এই মন দিয়ে এই কথা বলার মতো সাথে তোর নিজেরই খুঁজে পেতেছ না, কে কে খায়, কে বলে, কে শুনে, তুই ব্যাপারটা বুঝতে কি বুঝছি।